পবিত্র মহামান্বিত রজনী শবে বরাতের রাতে 10টি আমল যদি আপনি করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। সব ধরনের কল্যাণকর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার সংসারে শান্তি আসবে, রহমত আসবে, বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিবেন। অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের কঠিন রোগ রয়েছে সেই কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, যদি মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতের রাতে 10টি আমল আপনি করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমল 10টি আপনি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকাকে একেবারে ঘুরিয়ে দিবেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এমনিতেই পবিত্র শবে বরাত কিন্তু অনেক মূল্যবান, দামি এবং গুরুত্বপূর্ণ একটি রাত্রি। এই রাতে যদি আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আর এই রাতটি হলো বন্টনের রাত্রি। এই রাতে যদি আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের কল্যাণ দান করবেন। অকল্যাণকর বিষয় যেগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দিবেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনতে পারেন। এই রাতে আপনি অবহেলায় কাটাবেন না, সময় নষ্ট করবেন না, অলসতায় কাটাবেন না। সারা রাত আপনি জেগে জেগে ইবাদত করবেন। এখন বলতে পারেন, সারা রাত জেগে ইবাদত করলে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, কেন কাজা হবে? আপনি ফজরের নামাজ আদায় করে তারপরে আপনি ঘুমাবেন। আপনি হিম্মত করেন, সারা বছর তো ঘুমিয়ে থাকে, সারা বছর তো রাতে ঘুমান, আর বছরে সারা বছর প্রত্যেক দিন তো শবে বরাত আসে না। শবে বরাত বছরে একবার আসে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 5টি রাত্রি সবচেয়ে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ। শবে বরাত, শবে কদর, 2 রাত্রি, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বৃহস্পতিবার রাত্রি। সুবহানাল্লাহ বিহামদি। সেই পবিত্র রজনী যখন আপনি পেয়ে যাবেন শবে বরাত, আপনি কাল বিলম্ব না করে আপনি সব ধরনের কাজ শেষ করে ইবাদতে মশগুল থাকবেন। মাগরিব থেকে শুরু করে আপনি ফজর পর্যন্ত ইবাদতে মগ্ন থাকবেন, কোনো ধরনের অন্য কোনো কাজ করবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। আমরা তো অনেক চেষ্টা করি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা চেষ্টা করলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা থাকতে হবে, ইঙ্গিত থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকেও চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, তাহলে কখনো আপনি পাবেন না। এই রাত হল বন্টনের রাত্রি। সারা বছর আপনি কি করবেন, কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন, কত টাকার মালিক হবেন, কত সম্পত্তি আপনার হবে, সব কিছু এই রাতে লিপিবদ্ধ করা হয়। প্রিয় ভাই বোনেরা, আপনি এই শবে বরাত পর্যন্ত হায়াত পেয়েছেন, এই শুকর আদায় করার ক্ষেত্রেও তো আপনাকে ইবাদত করা দরকার, সেই খুশিতেও তো ইবাদত করা দরকার। কত মানুষ আপনার আমার সামনে দিয়ে চলে গিয়েছে। গতবার শবে বরাতে ছিল, এই 2026 সালে শবে বরাত সে পালন করতে পারলো না। তো আপনি আমি তো অনেক ভাগ্যবান, এই বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই খুশিতে, এই শুকর আদায়ের ক্ষেত্রেও তো আমাদেরকে ইবাদত করা উচিত। প্রিয় ভাই বোনেরা, তাই এই বন্টনের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি ভালো ভালো কল্যাণকর জিনিস চেয়ে আনুন, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো কোন 10টি আমল করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, শান্তি আসবে, অশান্তি দূর হবে, সন্তান বাধ্য হবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এর মধ্যে 1 নম্বর হলো আপনি গোসল করবেন। আপনি গোসল করবেন, সেই গোসল আপনি মাগরিবের পরেও করতে পারেন, বা আপনি যে দুপুরে গোসল করবেন সেই গোসল করার সময় আপনি ভালো করে একেবারে পরিষ্কার করে আপনার শরীরকে ভালো করে ডলে আপনি পরিষ্কার করে পবিত্রতা অর্জন করবেন এবং নিয়ত করবেন, হে আল্লাহ, আজকে শবে বরাত মাগরিবের পর থেকে শুরু হবে, শবে বরাতের রাতে ইবাদত করবে, এই জন্য আমি গোসল করলাম। নিয়ত করে আপনি গোসল করবেন, সেই গোসল করলেও সব সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, আপনি উত্তম রূপে গোসল করবেন। নম্বর হলো নফল ইবাদত করা। এই যে আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, তারপরে কিছু তাসবিহ তাহলিল রয়েছে, তারপরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন, এরপরে আপনি একের পর এক নফল ইবাদত করবেন, জিকির করবেন, কোরআন তিলাওয়াত করবেন, তারপরে নামাজ আদায় করবেন। এভাবে আপনি পর্যায়ক্রমে করতে থাকবেন। তাহলে 1 নম্বরে আপনি গোসল করবেন, 2 নম্বরে নফল ইবাদত, 3 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের অনেক গুরুত্ব, অনেক ফজিলত
আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আপনার জীবনের যত ধরনের দুশ্চিন্তা রয়েছে, পেরেশানি, সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দুরূদ শরীফের এত পাওয়ার, এত ফজিলত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমিও নবীর শানে দুরূদ পড়ি, তোমরাও পাঠ করো। কোথায়, কোন আয়াতে বলেছেন আমি আপনাদেরকে বলে দিয়েছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সকলের সুপরিচিত সেই আয়াতটি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পাঠ করি, তোমরাও যারা ঈমানদার রয়েছো তারাও আমার নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনও দুরূদ পাঠ করেন, আমরাও দুরূদ পাঠ করি। তাহলে কত গুরুত্ব এবং কত দামি যে কাজ আল্লাহ রাব্বুল আলামিনও করেন। কোন ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সাথে শামিল না, কিন্তু দুরূদ শরীফ পাঠ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও পড়ি, তোমরাও। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ফজিলত সম্পর্কে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, 10টি রহমত আপনার উপর নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় যোগ করে দিবেন। তারপরে যিনি দুরূদ শরীফ পাঠ করবেন তার নাম ঠিকানা সহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছিয়ে দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঠিকানা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করে, উভয় জাহানের কল্যাণের জন্য দোয়া দরখাস্ত করে। তো প্রিয় ভাই বোনেরা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন তাহলে এর চেয়ে আর সৌভাগ্যের কি থাকতে পারে? তো প্রিয় ভাই বোনেরা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতেই পারে না। তো প্রিয় ভাই বোনেরা, তো এই জন্য দুরূদ শরীফ পাঠ করবে। তাহলে 1 নম্বরে গোসল, 2 নম্বরে নফল ইবাদত, 3 নম্বরে দুরূদ শরীফ, 4 নম্বর আপনি ইস্তেগফার পাঠ করবেন। একেবারে কোরআনী আমল, এগুলো কোরআনী আমল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছেও যদি কেউ কোনো সমস্যার জন্য যেতেন, যে হুজুর আমার সন্তান হচ্ছে না, দোয়া করে দিন, আমার এই বিপদ সেই বিপদ, আমার এই রোগ সেই রোগ, বলছে তুমি ইস্তেগফার পারো না, ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যদি তোমরা ইস্তেগফার পাঠ করো তাহলে আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিই। তোমরা রবের নামের ইস্তেগফার করো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আরো কি দান করবেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাবো। আর যদি জমিনে বৃষ্টি হয় তখন ফল ফলাদি ভালো হয়, উর্বর জমি হয়ে যায়, আর সকল ফসল ভালো হয়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য দেখবেন যখন আমাদের দেশে দেখা যায় অনেক সময় বৃষ্টি হয়, ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিবেন, সাকিনা নাজিল করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ইস্তেগফারে আমল করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনার যদি সন্তান না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর পরের অংশে, আয়ামদিদকুম বিআমওয়ালিন, তোমাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন যদি সম্পদের দরকার হয়। তারপর ওয়াবানিন, এবং সন্তান দান করবেন যদি সন্তান না থাকে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আপনার যত কাঙ্ক্ষিত বস্তু রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আর ইস্তেগফারের সাথে যদি আপনি লেগে থাকতে পারেন সদা সর্বদা, তাহলে রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ইস্তেগফার পাঠ করবেন। 1 নম্বর গোসল করবেন, 2 নম্বর নফল ইবাদত, 3 নম্বর দুরূদ শরীফ, 4 নম্বর বেশি বেশি ইস্তেগফার আপনি পাঠ করবেন। 5 নম্বর নফল নামাজ আপনি আদায় করবেন। নফল নামাজ আপনি নামাজ কেমন করে করবেন? আপনি নিয়ত করবেন, হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করলে হয়ে যাবে। আর কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন? যে সূরা আপনার কাছে সহজ হয় সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা আপনি পারেন, একটি সূরা দিয়ে আপনি 100 রাকাত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে শেখার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর আমি তো শুধু সূরা ইখলাস আর ফাতিহা পারি, এই
সূরা ইখলাস এবং ফাতিহা দিয়ে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। তবে শিখার আগ্রহ থাকতে হবে অবশ্যই। তারপর প্রত্যেক 2 রাকাত পর কোন তাসবিহ পাঠ করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ আপনি পাঠ করবেন 2 রাকাত পর পর। এভাবে আপনার যত রাকাত মন চায় আপনি আদায় করতে পারেন। কোনো ধরাবান্ধা নেই যে 20 রাকাত, 25 রাকাত, 100 রাকাত, 1000 রাকাত, এরকম কোনো ধরাবান্ধা নেই প্রিয় ভাই বোনেরা। তাহলে নফল নামাজ আদায় করবেন। তারপরে 6 নম্বর, আপনি জিকির করবেন। আপনি যে জিকির পারেন, আপনার কাছে যে জিকির সহজ হয় সেই জিকির আপনি করবেন। আপনি পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পুরোটা একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আপনি পাঠ করতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আপনি পাঠ করতে পারেন। আপনার কাছে যে জিকির সহজ হয়, অর্থাৎ আল্লাহর নাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করবেন। এভাবে আপনি পাঠ করতে থাকুন, জিকির করুন। 7 নম্বর, আপনি কবর জিয়ারত করবেন। আপনার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, হতে পারে মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, সকলের কবর জিয়ারত করবেন। সকলের জন্য আপনি দোয়া করবেন, তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করেন, তাদের সমস্ত অন্যায় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। এই দোয়া করবেন বেশি বেশি তাদের জন্য। তাদের জন্য যদি আপনি দোয়া করতে পারেন, তারাও কবরে বসে আপনার জন্য দোয়া করতে পারে, সেই দোয়া অনেক কার্যকরী। এই জন্য পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন বেশি বেশি। তাহলে 7 নম্বর হলো কবর জিয়ারত করা। 8 নম্বর, আপনি দিনের বেলায় রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করেন। তো প্রিয় ভাই বোনেরা বলতে পারেন, হুজুর রোজার নিয়তটি একটু বলে যান। রোজার নিয়তটি হলো, আপনি নিয়ত করবেন, হ্যাঁ আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজার নিয়ত করতেছি, নফল রোজার ইচ্ছে করছি, আপনি আমার রোজাকে কবুল করুন। এভাবে বললেই হবে, এর চেয়ে আর বেশি বলতে হবে না। তারপরে হলো 9 নম্বর, সকলের জন্য দোয়া করা। যখন আপনি মোনাজাত করবেন, সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দেন। এভাবে সকলের জন্য আপনি দোয়া করবেন, মন খুলে প্রাণ ভরে। দেখবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ দান করবেন। তার কারণ নিজে যে সময় দোয়া করবেন, সকলের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। তারপরে 10 নম্বর, বেশি বেশি এই রাতে দান সদকা করবেন। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। তাই বেশি বেশি আপনি দান সদকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে আপনি যদি দান সদকা করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনার মন খুলে প্রাণ ভরে আপনি দান সদকা করবেন আপনার সাধ্য অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হবেন, খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই 10টি আমল যদি আপনি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিবেন। সংসারে শান্তি আসবে, অভাব অনটন দূর হবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে কখনো বলবেন না 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।